ভাতিজার বিয়ে হবে আর উড়াধুরা নাচ হবে না, এটা কি কখনো হয়? আসলে আমাদের এখানে যতগুলো বিয়ে হয় উড়াধুরা নাচ চলেই। আপনার গায়ে হলুদের পরে আর এই যে সবাই একই রকম পাঞ্জাবি পরছে, বর একটু আলাদা পরছে, আর এখানে বরের ফ্রেন্ডরা সবাই উড়াধুরা নাচ করতেছে। আর এই তো আমরা সব কাজিনরা সবাই মিলে আর কি বরের পাশে বসে আছে, আমার কাজিনেরটা। আর এই যে এগুলা দেখতেই পাচ্ছেন, এগুলো আমরা সবাই বাসায় তৈরি করছি। আমার কাজিন, চাচাতো বোন টোন সবাই মিলে, ভাতিজি যা আছে, মানে আমরা যতবারই আমাদের রিলেটিভের মধ্যে যাদের বিয়ে হয় আমরা ততবারই এগুলো সাজিয়ে থাকি বাসাতে। একদম যা পাই হাতের কাছে তাই দিয়ে বানিয়ে ফেলি। এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো আমরা নিজেরাই থালাগুলো সাজাইছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন যে আমাদের সাজানোটা কেমন হয়েছে। আর আমার ভয়েসটা একটু খারাপ হয়েছে যেহেতু বিয়ে বাড়িতে অনেক ঠান্ডা পড়ছে হঠাৎ করে আর সিজনারি। আর এই যে দেখেন ছেলের সব ফ্রেন্ড সার্কেল, চাচাতো ভাই, ভাতিজা আর কি বন্ধু, বোনের ছেলে সবাইকে নিয়ে বর একদম ফটোশ্যুট করতেছে। এখানে বিভিন্নভাবে তারা ফটোশ্যুট করতেছে আর কি, যা হয় আর কি বিয়ে বাড়িতে ফ্রেন্ড সার্কেলে যা করে থাকে ফটোশ্যুট আর কি করে থাকে। আর এখানে আমার ভাতিজা এখানে তার বাবা মাকে নিয়ে ফটোশ্যুট করতেছে। আর এখানে তার ফ্যামিলি, ফুল ফ্যামিলি, তার দুই বোন, দুই দুলাভাইকে নিয়ে। আর এই তো বর এখন বসে গেছে তার। আর এখানে হচ্ছে বরে একটু সিঙ্গেলভাবে পিক নেওয়া হলো, ছবি তোলা হলো আর কি, ভিডিও নেওয়া হলো। আর এখানে তার বোনের ছিল, আর এখানে আমিও বসে গেছি ভাতিজার সঙ্গে। কি আর করা যাবে বলেন, ভাতিজার বিয়ে ফুফু সাজবে না তা কি কখনো হয়? ভাতিজার বিয়ে তো ফুফুও বসে গেছে। আর আমার এই যে ছেলে, আর এইটা হচ্ছে আমার আরেকটা ভাতিজি আমার কাছে বসলো। আর এই পাশে হচ্ছে আমার আন্টির ছেলে, আর কোলে আছে আমার ভাতিজির মেয়ে, আমার ছেলে। আর ও মাত্র 2 মাসের ছোট বড় দুইজন মিলে। আর এই তো আমরা এখানে বসে আছি। আর এই যে ছোট্ট পিচ্চি আলি এখন সবাইকে খাইয়ে দিবে আর কি, যেগুলো হয় আসলে ছেলের পাশে বসাই মানেই হচ্ছে খাই দাই। আর বর বলে কথা, ওকে তো সবাই আগে খাওয়াচ্ছে, আমাদেরকে ফল খাওয়াচ্ছে, যে যেভাবে পাচ্ছে সে সেভাবে খাওয়াচ্ছে, কুইপ দিচ্ছে, চলে যাচ্ছে। আর এই তো আমরা সবাই বসেই আছি এখানে আর ছবি তুলতেছি, ভিডিও করতেছি, যা হয় আর কি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এই তো এটা হচ্ছে আমার একটা কাজিন, তার মামার সঙ্গে বসে আছে। আর এই তো দুইজনে ওরা সেম সেম ড্রেস পরছে আর কি, শাড়ি পরছে দুইজনে। আর এই যে আসলে আমাদের মেয়েদের আসলে সিলেক্ট করা ছিল না যে মেয়েরা কি শাড়ি পরবে, আর আমিও ওইভাবে প্রিপারেশন নিয়ে যাই নাই, এই জন্য হাতের কাছে যে শাড়িটা পাইছি ওটাই পরে নিয়েছি, কোনো সমস্যা নাই। আর ছেলেরা সবাই একদম ম্যাচিং ম্যাচিং পরছে, বাট আমাদের ম্যাচিংটা করলেও ভালো হইতো, কিন্তু আমরা সেভাবে প্রিপারেশন নিইনি, এই জন্য হয়নি। আবার ছেলেরা তো পুরাই ম্যাচিং পরছে, ওদের জলপাই কালারের পাঞ্জাবিটা ছিল কিন্তু ভিডিওতে টিয়া টিয়া মতো দেখাচ্ছে। যাই হোক ভালোই লাগতেছে, ওদের ড্রেস আপটা আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর এখানে আমার বোন একদম আস্ত মুরগি বরের মুখে ধরে নিছে। আর এখানে মুরগি খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, পাশে যে চারটা বসে আছে এই চারটা তো একদম মুরগি খাওয়ার জন্যে অস্থির হয়ে আছে, দেখেন না কিভাবে দাঁত দিয়ে ছিটতেছে আর খাচ্ছে সবাই। আর আমার একটু খারাপ লাগছে, আমি যদি একটু মুরগিটা যা খাওয়াইতাম, তারপর লাস্টে ভাবলাম যে খাবো, কিন্তু মুরগিটাকেই আর খুঁজে পাই নাই। যখন আপনার হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তারপরে আমি যে মুরগি খুঁজছিলাম মুরগি পাই নাই। তারপর আমি একটু ঝাল খাবার ভালোবাসি, ঝাল খাবার উঠাইছি, কেক খাইছি, অনেক এনজয় করছি, মজা করছি। আর এই যে দেখেন ভোলাহাটের মানুষ একটু বেশি চালাক, এই দেখেন রান ছিঁড়ে নিছে একদম, তার দেখা দেখি আরেকজন এই ছোট্টটাও রান ছিঁড়ে নিছে। মুরগির 2 পাই শেষ, যা আছে এখন এই বাকিটা আর কি সবাই মিলে খাবে। তো দেখতে পাচ্ছেন ওরা কিভাবে খাই দাই করতেছে আর কি। এই তো এখানে তন্ময়ের বর বসে আছে, রাইন, দুইজন মিলে। আর এই তো এখন সবাই শিমুল, রাইন, তন্ময় বসে আছে। আর এই যে চলতেছে এখানে বর তার বন্ধুদেরকে নিয়ে বসে গেছে তার স্টেজে। আর এই যে আশেপাশে চারিদিকে শুধু তার ফ্রেন্ড সার্কেলরা বসে আছে। আর এখানে হচ্ছে সবাই হলুদ মাখামাখি করতেছে, সবাই তখন ইয়ার্কি ফাজলামো করে বলতেছে যারা যারা হলুদ মাখছে তাদের তাদের এখন বিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এখন দেখা যাক তাদের বিয়ে হচ্ছে কি না। আর এই যে স্টেজে সব খানা পিনা শেষ করে দিয়েছে, আমরা সবাই মিলে যতদিন ছিলাম সবাই মিলে সেই খাবারগুলো সাবার করে দিছি। আর তারপরে এখানে বসে গেছে সবাই। আর এই যে এখানে চলতেছে আমাদের ফটোশ্যুট আর কি, মানে যতক্ষণ ক্যামেরা অন থাকবে ততক্ষণ চলবে ফটোশ্যুট, যা হয় আর কি। আর এখনই তো ছবি তোলার সময় কি বলেন, তাই না?
এই জন্য আমরা সবাই এখন ছবি তুলতেছি আর কি। আর এখানে চলছে উড়াধুরা নাচ, মিম তো নাচ করে ফাটিয়ে ফেলে দিয়েছে। আর রাজশাহীর মেয়ে বলে কথা, নাচ পারবেন না তাই কি কখনো হয়? দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রুক যাই রাজাজি গানে নাচতেছে, মানে নাচটা এত সুন্দর হয়েছে, সবাই অনেক প্রশংসা করছিল। আসলে আমি রিয়েল যে গান সে গানটা আমি দিচ্ছি না, কারণ আমার কপিরাইট ধরে নিবে, এই জন্যে অলরেডি আমার কপিরাইট ছিল, আমি ডিলিট করছি। আর এই জন্যে আমি আমার ভয়েসে আপনাদেরকে গানটা নাচটা দেখাচ্ছি আর কি, গানটা দিতে পারছি না। এখানে অনেক সুন্দর সে নাচ করছে, মানে অনেক অনেক ভালো। আর এখানে এই যে দেখেন আমার ছেলে হঠাৎ করে তার নাচ দেখে এখানে নাচতে চলে গেছে, কিন্তু আমি পুরাই অবাক, সে নাচতে যেয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমার ভাতিজার সব ফ্রেন্ডেরা নাচানাচি করতেছে, স্বাস্থ্য ভাই ফ্রেন্ড সবাই মিলে নাচানাচি করতেছে, মানে সেই রকম উড়াধুরা গানে। আর এখানে হচ্ছে পাল পাল গানে নাচ চলতেছিল, আমি পাল পাল গানটা দিতে পারছি না হয়তো কপিরাইটের জন্যে। আর এই যে আমার আশেপাশে হচ্ছে অনেক হাঁস মুরগির আওয়াজ পাচ্ছেন, যেহেতু বাবার বাসায় আসছি গ্রামে, আর গ্রামে হাঁস মুরগির আওয়াজ না পাইলে কি হয়? এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভাতিজার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।